جميع خصائه صلى الله عليه وآله ميدون ومجبور هذا سيد العالم ميدون ومجبور هذا سيد العالم دين
দুনিয়ার সমস্ত জানলাকে পালন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ করে সময় তার প্রদত্ত তৌফিক লাগে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই পবিত্র দরবারে উচ্চ আওয়াজে পর্যন্ত করতে জিন্দেগি থেকে কালিমাতুল শুকর পাঠ করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই দেশে বসবাস করতেছি, যে দেশটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যে দেশের অধিকাংশ বাসিন্দা হচ্ছেন মুসলমান। আজকে এই মুসলমান দেশে উলামায়ে কেরাম তারা যে হক কথা বলবেন, এই হক কথা বলার সিস্টেম আজকে আমাদের মধ্যে নেই। দেখা যায় যে উলামায়ে কেরাম তাদের মুখের উপর পিছন থাকে, হকের কথা মুক্ত যদি তারা করে থাকেন, হকের আওয়াজ তাদের জবাব থেকে যদি বাহির হয়, তাহলে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা এই হকের আওয়াজকে শ্বাসরুদ্ধ করার জন্য কণ্ঠ চেপে ধরে, যাতে হকের আওয়াজ তাদের মুখ থেকে তাদের জবাব থেকে বাহির না হয়, এর পিছনে তারা যত ধরনের চেষ্টা প্রচেষ্টা রয়েছে সবগুলাই চেষ্টা প্রচেষ্টা তারা এর পিছনে ব্যয় করে। এই তো গত কিছুদিন আগে আজকে যে বাংলাদেশের মধ্যে একটা ইস্যু চলতেছে ভাস্কর্য মূর্তি, আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে তফাৎ সৃষ্টি করে করে তারা বুঝাইতে চাইতেছে জনগণকে যে ভাস্কর্য আর মূর্তি এক নয়। উলামায়ে কেরাম জাতির সামনে এই ভুল ব্যাখ্যা, এটাকে ভুল সাব্যস্ত করে সঠিক ব্যাখ্যা করে ধরতেছেন। গত কিছুদিন আগে দেখলাম একজন খতিব সাহেব, যিনি এই ভাস্কর্য এবং মূর্তির মধ্যে তফাৎ কি এই জিনিসটা মানুষকে বুঝাইতেছেন। এমন সময় দেখা গেছে যারা এই জিনিসটা মানতে পারে না, সহ্য করতে পারে না, কিছু মানুষ ইমাম সাহেবের উপর চড়া হয়ে গেছে। এমন বিশেষ পর্যায়ে এই খতিব সাহেবের উপর বিভিন্নভাবে করেছে। মুহতারাম হাজিরিন, আজকে আসলে আমরা কেমন দেশে বাস করতেছি যেখানে হক কথা বলার মতো সিস্টেম পদ্ধতি আজকে আমাদের মধ্যে চালু নেই, অথচ এই দেশটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদেরও জানা দরকার আসলে ভাস্কর্য আর মূর্তি কি একই জিনিস। আমাদের মধ্যেও ফিরে ফিরে কিছু মানুষ হয়তো আজ হোক বা কাল আমাদেরও বুঝাইতে চাইবে যে আসলে ভাস্কর্য আর মূর্তি এক নয়, এটা হচ্ছে ভিন্ন বস্তু। তারা বুঝাইতে চায় যে মূর্তি হচ্ছে ওই জিনিস যেটার পূজা করা হয়, আর ভাস্কর্যের পূজা করা হয় না। অথচ যদি বাংলা ব্যবহারিক যে অভিধান রয়েছে, এই ডিকশনারি যদি আপনারা বলেন, তাহলে আপনারা দেখবেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো তফাৎ নেই। যেটাকে মূর্তি বলে সেটাকে ভাস্কর্য বলে। অর্থাৎ মূর্তি হচ্ছে এই জিনিস, যে জিনিসের কোনো অবয়ব মানুষ বা কোনো প্রাণীর অবয়ব দিয়ে তৈরি করা হয়েছে। সেটা পাথরের হতে পারে, বিভিন্ন বস্তুরও হতে পারে। আর ভাস্কর্য শুধু এতটুকুই ব্যবধান যে ভাস্কর্য এটাও মানুষের অবয়ব অথবা কোনো প্রাণীর অবয়ব আকৃতি, তবে এটা পাথর খোদাই করে এটা বানানো হয়, অথবা পাথরের সাহায্যে এটাকে বানানো হয়। ওই যে আমাদের সমাজে আছে বলে না, যে লাউ সেই করবে,
লাউ যেটা কদু সেটা, কদু যেটা লাউ সেটা, যেই ইন্ডিয়া সেই ভারত। আমরা ভারতকে ইন্ডিয়াও বলি, আবার ইন্ডিয়াকে আমরা ভারত বলি। দেশ একটা কিন্তু নাম দুইটা। কদু লাউ জিনিস একটা কিন্তু নাম দুইটা। ঠিক তদ্রূপভাবে ভাস্কর্য এবং মূর্তি নাম দুইটা কিন্তু জিনিস একটা। মুহতারাম নাযিরিন, এই ভাস্কর্য এবং মূর্তির মধ্যে তফাৎ এতটুকু বোঝা যায় যে একটা মূর্তির পিছনে টেক যে জিনিসের মাধ্যমে লাগানো থাকে সেটা হচ্ছে বাঁশ। বাঁশের সাহায্যে মূর্তির পিছনে টেক লাগানো হয়, আর ভাস্কর্যের পিছনে টেক লাগানো হয় রডের সাহায্যে। এতটুকুই ব্যবধান, এছাড়া মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো ব্যবধান নাই। আজকে আমাদের দেশের মধ্যে এই ভাস্কর্য নির্মাণের জন্য কিছু কিছু মানুষ উদ্যোগ করে লেগে আছে। উলামায়ে কেরাম স্পষ্টভাবে ফতোয়া জানিয়ে দিয়েছেন, ইসলামের বাণী প্রচার করে দিয়েছেন। গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফতোয়া প্রকাশ করা হয়েছে। দেশের শীর্ষ ইসলামীয় 100 জন উলামাকে একত্রিত করে সংবাদ সম্মেলন করার মাধ্যমে অনলাইনের মধ্যে, মিডিয়ার মধ্যে এই জিনিসটা প্রচার করা হয়ে গেছে যে ভাস্কর্য এটার নামই হচ্ছে মূর্তি। যেই মূর্তিকে বিশ্বাস করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। সুতরাং এই ভাস্কর্যকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে এই বাংলার জমিনে যাতে স্থাপন না করা হয়, যাতে এই মুসলমানের দেশ যে মূর্তির দেশ না হয়, এজন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে সাফ দাবি জানানো হয়েছে। মুহতারাম নাযিরিন, আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলে তারা বিভিন্নভাবে যুক্তি তুলে ধরে তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাস্কর্যের ব্যাপারে কোনো কিছু বলেন নাই, মূর্তির ব্যাপারে বলেছেন। আসলে এতক্ষণ আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে তেমন কোনো তফাৎ নাই। কোনো এক সময়ে আমরা যেটাকে মূর্তি বলতাম, হিন্দুরা সেটাকে প্রতিমা বলতো। আজকে এই 2020 সালে এসে আজকে এই নতুন প্রজন্ম আজকে এই মূর্তি এবং প্রতিমার নামকে চেঞ্জ করে নাস্তিক্যবাদী যারা রয়েছে তারা তার নাম দিয়েছে ভাস্কর্য। আসলে জিনিস কিন্তু মুহতারাম নাযিরিন, তারা বলে অনেকে এইরকম বক্তব্য দিয়েছে যে কাবা শরীফের মধ্যে হজরত আসওয়াদ নামক একটি যে পাথর স্থাপন করা হয়েছে, আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী তারা বলেছে এটাও নাকি একটা ভাস্কর্য, এটাও নাকি মূর্তি। তারা বলে যে বাইতুল শরীফে যদি এই হজরত আসওয়াদ নামক ভাস্কর্য মূর্তিকে যদি স্থাপন করা যায় তাহলে আমাদের মুসলমানদের দেশে এটা কেন পারবে না? আপনারাই বলেন যে ভাস্কর্য আর হজরত আসওয়াদ কি এক হতে পারে? অবশ্যই না। হজরত আসওয়াদ তো একটা পাথর, যেই পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সাথে নিয়ে এসেছিলেন। ওই পাথর, যেই পাথর ছিল কোন এক সময় সাদা ছিল, মানুষের গুনাহ মানুষের মধ্যে চমকায়, মানুষের গুনাহ জায়গা কালো হয়ে গেছে, যার কারণে এটার নাম হয়ে গেছে হজরত আসওয়াদ মানে কালো পাথর। এরকমও আছে মানুষ যারা টেলিভিশনের মধ্যে বিবৃতি দিচ্ছে, তারা বলতেছে যে কাবা শরীফ এটাও নাকি এক ধরনের ভাস্কর্য। নাউযুবিল্লাহ। মুহতারাম নাযিরিন, এজন্য আমাদেরকে এই জিনিস বুঝতে হবে যে আসলে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই। ভাস্কর্য যেই জিনিস, মূর্তি সেই জিনিস, মূর্তি যে জিনিস, ভাস্কর্য সেই জিনিস। মুহতারাম নাযিরিন, তো আলোচনা চলতেছিল, আমরা পুরুষের দায়িত্ব সুন্নত নিয়ে আলোচনা করতেছিলাম। মনে আছে তো আপনাদের? আলোচনা করেছিলাম যে পুরুষের দায়িত্ব সুন্নতের মধ্য থেকে একটা সুন্নত হচ্ছে মাথায় টুপি দেওয়া। 2 নম্বর সুন্নতের কথা বলেছিলাম যে মাথার চুল কিভাবে রাখা হবে, কিভাবে কাটা হবে, এর বিবরণ আমরা শুনছিলাম, এর আলোচনা আমরা শুনছিলাম। এরপর আমরা মিসওয়াক নিয়েও আলোচনা করেছিলাম।
সুন্নাত সেটা হচ্ছে পুরুষের মুখে দাড়ি রাখা। এটা সুন্নাত, এটা তরিকা, রাসূলের তরিকা। শুধু যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল এমন না, বরং পূর্বেকার যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত হয়ে গিয়েছিলেন প্রত্যেকের মুখেই কিন্তু দাড়ি ছিল। আজকে অনেকেই যুক্তি প্রদর্শন করে যে হুজুর দাড়ি রাখাটা হচ্ছে সুন্নাত, সুতরাং দাড়ির ব্যাপারে এত কঠোরতা করেন কেন? আমি বলবো সুন্নাত বলতে এই যে শরঈ সুন্নাত, এটা ওই সুন্নাত না, বরং শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব, যেটা ফরজের সামান্য নিম্নে। কোনো ব্যক্তি যদি ওয়াজিব পালন করে ফুকাহায়ে কেরাম বলেন ওই ব্যক্তি শাস্তির উপযুক্ত হবে, তার আমলনামায় গুনাহ লিখা হয়। সুতরাং যে ব্যক্তি দাড়ি রাখে না ওই ব্যক্তি সে ওয়াজিব তরক করার গুনাহ করল, আর ওয়াজিব তরক করার গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু কাল কিয়ামতের দিন এই যে একটা অবৈধ কাজ করলো, নাফরমানির কাজ করলো, ওয়াজিব তরকের গুনাহ করলো, এর জন্য তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল মুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়ি লম্বা রাখো। হাদিস কাটাকাটি করলে এই কথা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সবসময় লম্বা ছিল, কখনো তিনি কর্তন করেন নাই, কাটেন নাই। অবশ্যই সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায় হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পাওয়া যায় তিনি এক মুষ্টির চেয়ে অতিরিক্ত যা আছে তা কর্তন করতেন। এক মুষ্টির নিচে তিনি কি করতেন না, দাড়ি কর্তন করতেন না। এমনই ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় যে তিনি দাড়ি এক মুষ্টির বাইরে যতটুকু হবে ততটুকু কর্তন করতেন, এক মুষ্টির ভিতরে তিনি কি করতেন না, কর্তন করতেন না। সুতরাং এর থেকে ফুকাহায়ে কেরাম মাসলা বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এক মুষ্টির নিচে যদি দাড়ি কাটে তাহলে সেই ব্যক্তি ওয়াজিব তরক করার গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ, যেই গুনাহটা আমরা যখনই করব, গুনাহ করব ততক্ষণ আমাদের আমলনামায় গুনাহ লেখা হবে, কিন্তু এই কাজটা যখন আমরা ছেড়ে দিব তখন কিন্তু আমাদের আমলনামায় গুনাহ হয় না। যেমন জিনাকুর, যে ব্যক্তি জিনা করে, সে যখন জিনা করে তখন তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়, কিন্তু যখন সে জিনা থেকে বিরত হয়ে যায় তখন কিন্তু এই জিনার গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। কিন্তু দাড়ি কাটা এমন এক গুনাহ, যেই গুনাহ শুধু দাড়ি কাটলেই কাটার সময় যে গুনাহ হয় এমন না, বরং 24টা ঘন্টা ফেরেশতারা আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকেন। কিভাবে? এটা আমাদের অনেকেরই বুঝে আসে না। কারণ দাড়ি রাখা হচ্ছে শরঈ বিধান, হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে আমলনামায় কি লেখা হয়? গুনাহ লেখা হয়। এখন আপনি এক মুষ্টির নিচে দাড়ি কাটলেন, এই দাড়ি এক মুষ্টি না হওয়া পর্যন্ত যত সময়, যত সেকেন্ড, যত ঘন্টা অতিবাহিত হবে, প্রত্যেকটা ঘন্টা কিন্তু আপনি ওয়াজিব তরক করতেছেন। আর এই ওয়াজিব তরক করার কারণে কিন্তু আপনার আমলনামায় কি লেখা হইতেছে? গুনাহ লেখা হইতেছে। সুতরাং দাড়ি এমন এক মূল্যবান সম্পদ, এমন এক গুরুত্বপূর্ণ সুন্নাত, যে দাড়ির মাধ্যমে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করা হয়, যার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলার মধ্যকার পার্থক্য সৃষ্টি করে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে মহিলাদের মুখে দাড়ি নাই আর ছেলেদের মুখে, পুরুষদের মুখে দাড়ি রয়েছে। আজকে দেখবেন একজন মহিলা যদি তার বয়স পেরিয়ে 40 থেকে 50 পর্যন্ত উপনীত হয়ে যায়, দেখবেন কখনো জীবনেও মহিলাদের মুখে দাড়ি গজায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অবয়ব দেয়া মানুষের মধ্যে একটা সৌন্দর্য। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন তার বয়স 18 থেকে 19 হয়, তখন দেখবেন অটোমেটিক তার মুখের মধ্যে দাড়ি গোছানো শুরু করে। এটা কি কারণে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সৌন্দর্য।
আর যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সুন্দর জড়িয়ে ছিনিমিনি করবে, খেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শাস্তির আওতাধীন আনবেন। এজন্য মুহতারাম হাজরিন, দাড়ি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাদের মুখের মধ্যে কানতে কানতে একটা দাড়িও গজাইতে পারে নাই, এরকম মানুষ আছে যাদের বয়স অনেক পেরিয়ে গেছে, কিন্তু দেখা যাইতেছে এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। মুহতারাম হাজরিন, আমরা অনেকেই এই নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের কদর করি না। আমরা দেখা যায় যে দাড়ির কাটিংয়ের অবস্থা দেখলে আজকে মানুষ তো হাসে, শয়তান পর্যন্ত হাসে। আজকে দেখবেন কেউ কেউ দাড়ির স্টাইল এরকম, দাড়ি চাচতে চাচতে একদম দুর্গের থেকে নিয়ে এখানে থুতির মধ্যে অল্প করে রাখে। আবার কেউ কেউ দেখা যায় যুবকদের মধ্যে এমনও দেখা যায় যারা দাড়ির বিভিন্ন ধরনের কাটিং তাদের মধ্যে দেখা যায়। আজকে যুবক ভাইদের মধ্যে চেহারার দিকে দেখালে দেখা যায় যে দাড়ি তারা রাখছে, যে দাড়ি রাখতেছে ছোট্ট একটা লেপ নিয়ে সুন্দর করে দুই দিক দিকে নিয়ে এখানে মধ্যে ছেড়ে দিয়েছে ছোট্ট একটা দাড়ি, বুঝায় আমি দাড়ি রাখছি। আবার কেউ কেউ দেখা যায় যে চতুর্দিকে একদম শেপ করে দিয়েছে। কেউ কেউ এমন দেখা যায় যে মেশিনের সাহায্যে কুচকা কুচকা দাঁড়িয়ে চেহারার মধ্যে রেখে দিয়েছে। অথচ এই দাড়ির ফজিলত কিন্তু অনেক। এই দাড়ির ফজিলত কেমন কিছু উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সাথে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একজন কম বয়সী সাহাবী, তিনি দেখতে পেলেন ওই সাহাবীর মুখের মধ্যে মাত্র একটা দাড়ি। কয়টা দাড়ি? মাত্র একটা দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর মুখের মধ্যে মাত্র একটা দাড়ি দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসেন। সাহাবী মনে মনে শরম পেয়ে গেলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রতির মধ্যে যে মাত্র একটা মাত্র দাড়ি রয়েছে, এই একটা মাত্র দাড়ি দেখতে মনে হয় সুন্দর না, আল্লাহ রাসূলের কাছে ভালো লাগে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই একটা মাত্র দাড়ি দিকে তাকিয়ে মুচকি হাসতেছেন, তারপর পাস করতেছেন। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার একটা মাত্র দাড়ি ভালো লাগে নাই। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহ রাসূলের এই সাহাবী বললেন, তার কাছে একটা মাত্র দাড়ি দিলেন। পরের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িবিহীন অবস্থায় রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বেরের উপরে তাকিয়ে দেখে ওখানে একজন সাহাবী তার মধ্যে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকিয়ে দেখে আজকে তার চেহারার মধ্যে তার মুখের মধ্যে দাড়ি নাই। যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর চেহারার মুখের মধ্যে দাড়ি দেখতে পেলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মনে পড়ে গেল। অসংখ্য চেহারা চেহারার মধ্যে ভাসমান হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীর মুখ থেকে মুখ ফিরিয়ে নিলেন, তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীর তখন বুঝতে বাকি রইল না যে আমি হয়তো বা এই দাড়িটা ছিঁড়ে ফেলার কারণে আল্লাহ রাসূল আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দৌড় দিয়ে গিয়ে সাহাবীদের মধ্যখান থেকে দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ধরে বলে, আল্লাহ রাসূল, গত যে কয়েকদিন আপনার দরবারে আমি উপস্থিত হলাম তখন তো আমি দেখতাম আপনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, আমার দিকে তাকিয়ে এমন এক হাসি হাসতেন, মুখে হাসি হাসতেন, মিটমিটে হাসতেন। আজকে এই হাসি কেন আপনার চেহারার মধ্যে নাই? আপনার চেহারা কেন মনে হয়ে গেল? আল্লাহ রাসূল চেহারা কালো করে চেহারাকে কালো করে আমার দিক থেকে কেন মুখ ফিরিয়ে দিলেন আমি জানতে চাই একটু। আল্লাহ রাসূল, আমি তো ভেবেছিলাম আপনি আমার ওই যে মুখের মধ্যে মাত্র একটা মাত্র দাঁড়িয়ে ওই দাড়িটা দেখে আপনার কাছে খারাপ লাগতো, যার কারণে আপনি মুখে হাসতেন, করতেন। আমার অন্তরের মধ্যে এই জিনিসটা
অনুভূত হয়েছিল, যার কারণে আমি আজকে বাড়িতে বলতে গিয়ে ওই দাড়িটা টান দিয়ে ছেড়ে ফেলেছি। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। আমাদের কি করে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, যতদিন পর্যন্ত তোমার মুখের মধ্যে একটা মাত্র দাড়ি ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুখের দাড়ির ওই দিকে লক্ষ্য করে আমি দেখতেছিলাম 70,000 ফেরেশতা ওই দাড়ির মধ্যে চুম্বন করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনকে দেখে গেল একটা দাড়ির জন্য যদি 70,000 ফেরেশতা যদি কি হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে আমাদের মুখের মধ্যে কত হাজার হাজার দাড়ি রয়েছে। তাহলে অনুমান করুন কতজন ফেরেশতা আমাদের মুখের দাড়ির মধ্যে চুম্বন করার জন্য তারা প্রতিযোগিতা করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, তোমার মুখের মধ্যে যখন এই একটা মাত্র দাড়ি ছিল, তখন আমি এই সুন্দর দৃষ্টি আমি অবলম্বন করছিলাম, দেখতেছিলাম। আমার তোমার লাগতো ফেরেশতারা যে মারামারি করতে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করত, কে কার আগে গিয়ে দাড়ির মধ্যে চুম্বন দিবে। কিন্তু যে মুহূর্তে আজকে দেখলাম তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তখন আমি এই সমস্ত ফেরেশতাদেরকে আমি আর দেখতে পাই নাই। আমি রাসূলের এত আঘাত লেগেছে মনের মধ্যে, যে আঘাত লাগার কারণে আমি তোমার প্রতি অসন্তুষ্টতা প্রকাশ করে চেহারার মধ্যে অনুপ্রেরণা দিয়ে তোমার দিক থেকে আমি আমার মুখটা ফিরিয়ে নিয়েছি। মুহতারাম হাজিরিন, বুঝা গেল একটা দাড়ির কত দাম। আর যে ব্যক্তির মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ির কাছে ওই ব্যক্তির দাড়ির কাছে কারণে আল্লাহ রাসূলের কি হয়ে যায়, দিলের মধ্যে আঘাত লেগে যায়। আজকে তো আমাদের মধ্যে রাসূল উপস্থিত নেই, আজকে তো আমাদের চেহারার দিকে আল্লাহ রাসূল তাকানোর মতো সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল মদিনা শরীফের মধ্যে রওজার মধ্যে শুয়ে আছেন, আর আমরা বাংলাদেশের মধ্যে বসে আছি। আল্লাহ রাসূল ঠিকই কিন্তু আজকে আমাদের চেহারার দিকে তাকালে দেখতে পারবেন না। কিন্তু দুষ্ট বুজুর্গ, আজকে যদি এই চেহারার মধ্যে আমি যদি ফুল লাগাই, দাঁড়িয়ে তাকানোর কারণে যদি শেষ করে যদি আবার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, বরণ করে ফেলে। কারণ মানুষের তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আর কখন মৃত্যুর সময় এসে যায় সেটা বলা যায় না। আজকে যদি আমি দাঁড়িয়ে অবস্থায় যদি কবরের মধ্যে যাই, কবরে যাওয়ার সাথে সাথে আমি ফেরেশতাদের কাছে বারবার হিসেবে প্রবাহিত হব। কারণ ফেরেশতারা জানেন যে ব্যক্তি ইমানদার তার মুখের মধ্যে অবশ্যই দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা যখন তার চেহারার দিকে তাকাবে, তখন তাকিয়ে যখন দেখবে তার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, তখন ভাববে সে হয়তো মুসলিম। কিন্তু বাস্তবিকতা মুসলমান, সেই হিসেবে কবরে যাওয়ার সাথে সাথে আমরা ফেরেশতাদের কাছে সম্ভবত বারবার হিসেবে প্রবাহিত হব। এরপর এই আল্লাহ না করে যদি এই দাঁড়িয়ে অবস্থায় কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এমনকি আম্বিয়া কেরাম পর্যন্ত সেই দিন ইয়া নাফসি বলে হাসরের ময়দানের মধ্যে চিৎকার করতে থাকবেন। সবাই একে একে একজন করে বলবে, ওনার আম্বিয়া কেরামের কাছে যাবেন, কিন্তু সবাই বলবেন যে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যে বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করব, এই সুপারিশ করার মতো ক্ষমতা শুনতে আমার নাই। আমি কোন মুখে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুপারিশ করব? সুতরাং আমি পারবো না, তোমরা মুখের কাছে যাও, মুখের কাছে যাও, মুখের কাছে যাও। এইরকম ভাবে ধারাবাহিকভাবে একজন করে যখন সমস্ত আম্বিয়া কেরামের কাছে আসা হবে, শেষ পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে হাসরের ময়দানে যে সমস্ত মানুষ থাকবে, তাদেরকে সাথে নিয়ে আখির নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবেন সাহায্য করার জন্য। ময়দানে মাশারের সমস্ত মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন অবস্থায় পাবে? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে অবস্থায় পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সে একটা শব্দ উচ্চারণ করে, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আসলে সমস্ত মানুষ আল্লাহুম্মা ইয়া নাফসি, ইয়া নাফসি এর জন্য তারা হাসরের মাঠ প্রকম্পিত করে ফেলবে। কিন্তু একজন মানুষের মুখ থেকে শুধু উচ্চারণ হবে আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দেওয়ার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মত নামদারি সুন্নি নামদারি সুন্নিদেরকে কি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন? না না না, বরং ওই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তার পানি পান করাবেন যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে তার নিজের জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে তার হাউজ থেকে পান করাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ না করুক যদি আমরা আমাদের মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, দাড়ি কামার অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আর ওই অবস্থায় যদি আমরা হাসরের ময়দানে আল্লাহ রাসূলের কাছে যদি গিয়ে আমরা উপস্থিত হই, তাহলে তো বলেন তো দেখি আপনার বিবেক কি বলে আল্লাহ রাসূলকে আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন? কখনোই তো দিবেন না। কারণ যে তার একজন সাহাবী মাত্র একটা মাত্র দাড়ি ছেড়ে ফেলেছিল, আল্লাহ রাসূল চেহারা দিয়ে নিয়েছিলেন। এখন যদি আমার চেহারা যদি কাটা অবস্থায় থাকে, চাকা অবস্থায় থাকে, দাড়ি যদি শেভ করা অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি আমি রাসূলের কাছে গিয়ে দাঁড়াই, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উম্মতের চেহারা থেকে তার চেহারাটা ফিরিয়ে নেবেন। হাউজে কাউসার দূরের কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার সমাজে মানুষ পাওয়া যায় যাদেরকে যদি বলা হয় ভাই দাঁড়িয়ে রাখো না কেন, তারা বললে ভাই, তারা বলে হুজুর দাঁড়িয়ে রাখলে কি হবে? আল্লাহ না করুক যদি কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে রাখো নাই, তাহলে আমি সাফাত না করলে তোমার কি হবে? এই কথা যদি আল্লাহ রাসূল বলেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে কয়দিন বাঁচব? কারণ আজকে যুবকেরা মনে করে যে আমরা বৃদ্ধ হয়ে হয়তো মারা যাব। যখন আমার বয়স হবে কয়েকদিন পরেছে, যখন উপনীত হব, যখন বাচ্চা কাচ্চার বাপ ভাবো, তখন হয়তো বাবুদের মধ্যে দাঁড়িয়ে রাখবো। আজকে দেখেন পত্রিকার মধ্যে, খবরের মধ্যে দেখেন এমন অসংখ্য যুবক পাওয়া যায় যারা দেখা যায় যে রোড অ্যাক্সিডেন্ট করে যুবক অবস্থায় মারা যায়। বিয়ে করতে দূরের কথা, বিয়ের বয়স পর্যন্ত কোনো তোমার সুযোগ পায় না। কারণ মৃত্যু মানুষের অবতারিত, কার মৃত্যু কখন এসে যায় সেটা বলা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে নিয়ত করতে হবে আমাদেরকে দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কখনো জিন্দেগানিকে মদিনাওয়ালার দিনের মধ্যে কখনো আঘাত দিব না, কষ্ট দিব না। মুখের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাঁড়িয়ে আমল আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে দিয়েছেন। সুতরাং এই জিনিসকে আমরা ছেড়ে দিব, এই দাড়িকে আমরা ছেড়ে দিব। এই দাড়ির মধ্যে কখনো কেচি লাগাবো না, দাড়ির মধ্যে কখনো ব্রেক লাগাবো না। মুহতারাম হাজিরিন, আমরা তো আজকে বিভিন্ন মুক্তাদের মুখ থেকে ওয়াজ শুনি। ওয়াজ কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় হাজার হাজার মাহফিল হয়, কিন্তু আজকে মানুষ হেদায়েত হয় না কেন? কারণ আজকে মানুষ হচ্ছে সুরের পাগল। কোন বক্তা যদি সামাজিক বক্তৃতা যদি ওয়াজ করে, তাহলে বলে যে বক্তা কি ওয়াজ করে কিন্তু কোনো থাকে না। কিন্তু যদি শুনতে যদি কয়েকটা কথা বলে, যদি সেই কথা যদি আমাদের উপযোগী না হয়, তাহলে বলে যে বক্তা আজকে ফাটিয়ে দিয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কি ফাটিয়ে দিয়েছে, বলে কি ওয়াজ করেছেন, তখন দেখা যায় যে বলতে পারে না কি ওয়াজ করেছে। কারণ আজকে মানুষ ওয়াজ শুনে, ওয়াজের মাধ্যমে যায় কিন্তু দিল লাগিয়ে ওয়াজটা শুনে না, বলে নিয়তে শুনে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যত ওয়াজ শ্রবণ করবো আমলের নিয়তে শুনতে হবে। যদি আমলের নিয়তে শুনি, আর যদি প্রত্যেকটা ওয়াজ থেকে এক একটা আমলের নিয়ত যদি আমরা ঘরের মধ্যে নিতে পারি, তাহলে এই একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। জীবনের যতদিন আমাদের দেশ থেকে কাজ থেকে অতিবাহিত হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, আজ থেকে নিয়ত রাখবো, নিয়ত করবো যে আর আবার দাঁড়িয়ে চাইছে আমি মদিনাওয়ালাকে কষ্ট দিব না। পারবেন তো এই অঙ্গীকার করতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করতে পারবেন তো ইনশাআল্লাহ? আসলে আমরা যদি হিম্মত করি তাহলে এটা কিন্তু আমাদের জন্য কষ্টকর না। আজকে আমাদের সমাজের মধ্যে আছে না যুবক সম্প্রদায়, যাদের মধ্যে দাঁড়িয়ে আসলে নাই? অবশ্যই আছে। আজকে কলেজ ইউনিভার্সিটির ক্যান্ডিডেট বা কলেজ ইউনিভার্সিটির
ইউনিভার্সিটির যদি বারিন্দার মধ্যে যদি যান তাহলে দেখবেন এমন হাজারো যুবক আছে যাদের মুখের মধ্যে দাড়ি আছে না নাই? অবশ্যই আছে। তাহলে আমরা কেন পারবো না? এটা হচ্ছে আমাদের মনের দুর্বলতা। আজকে যদি আমরা মনকে মানিয়ে নেই তাহলে আমাদের জন্য এই জিনিসটা বড় কষ্টকর হবে না। কেন কেমন কষ্ট হবে না? আজকে আমরা মনে করি, অনেকেই বলে যে মুখের মধ্যে দাঁড়িয়ে মানুষ আজকে যে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, আমার আমাদের তো এই কথা কখনো আসে নাই আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আমাকে কি বলবেন, রাসূল আমাকে কি বলবেন, এই কথা কখনো আমাদের মধ্যে আসে নাই। বরং এই কথা আমাদের মধ্যে আসে না, মানুষ আমাকে কি বলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কাটফিট স্টাইল এরকম দাঁড়িয়ে রাখার অনুমোদন কিন্তু শরীয়তের মধ্যে নাই, বরং দাঁড়িয়ে রাখার একটা সিস্টেম আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দাড়িকে দেখে ছেড়ে দাও। হ্যাঁ, দাড়িকে যদি কাটতে হয় তাহলে এক মুষ্টির ভিতরে কাটা যাবে না, এইরকম করে এক মুষ্টির পরে যা হবে তাই কাটার অনুমোদন ইসলাম শরীয়ত আপনাকে দিয়েছে চতুর্দিক থেকে। এই দিক করে চতুর্দিক দিয়ে এক মুষ্টির বাহিরে এক মুষ্টির নিচে কাটা যাবে না। যেই ব্যক্তি ওই মুষ্টির নিচে কাটবে ওই ব্যক্তি ওয়াজিব তরক করা কি হবে? গুনাহগার হবে। মুহতারাম হাজিরিন, এজন্য দাড়ি জিনিসটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলে বাহানা ধরে, হুজুর দাঁড়িয়ে রাখার কারণে তো দাঁড়িয়ে রাখলে অনেক সময় কোম্পানি থেকে আমাদেরকে চাকরি ডিসমিস করে দেয়, আমাদেরকে বাহির করে দেয়, চাকরি পাই না। অথচ দুনিয়ার মধ্যে এমন অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যে দাড়ি লাগানোর কারণে চাকরি কি হয়ে গেছে, ছুটে গেছে। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় বাস্তব ঘটনা, কোনো বানোয়াট ঘটনা নয়, বাস্তব ঘটনা আপনাদের সামনে পেশ করি, সহজেই বুঝতে পারবেন। এক যুবক ব্যক্তি মুসলমান, ইসলামের সমস্ত বিধান পালন করার পর না করে কিন্তু এই জিনিসটা তার মধ্যে ছিল, তার মনের মধ্যে দাঁড়িয়ে ছিল। তার সমস্ত যোগ্যতার সার্টিফিকেট নিয়েছে একটা অমুসলিম কোম্পানির মধ্যে জবের জন্য ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ দেওয়ার জন্য সে যখন অফিসের মধ্যে গেল, অফিসে যাওয়ার পর অফিসের যে হেড কর্মকর্তা ছিল সেই ব্যক্তি যখন তার সমস্ত ডকুমেন্ট দেখলো, সমস্ত সার্টিফিকেট দেখলো, দেখার পর দেখি যে তার সার্টিফিকেট ভালো, রিজাল্ট ভালো, ওই ব্যক্তি চাকরি পাওয়ার উপযুক্ত। কিন্তু ওই লোকটা যদিও মুখ দিয়ে একটা জিনিস বাহির করেছিল, কিন্তু তার দিনের মধ্যে ছিল ওই যোগ্যতাকে পরীক্ষা করা। কারণ এই যে পদটার জন্য তারা ইন্টারভিউ করেছিল, এই পদটা হচ্ছে ম্যানেজারের পদ, হিসাব রক্ষকের পদ। কারণ একটা মানুষের মধ্যে যদি আমাদের বাড়ি না থাকে ওই ব্যক্তির কিন্তু হিসাবের মধ্যে বদলে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? যে ব্যক্তির মধ্যে আমার বাড়ি না থাকে ওই ব্যক্তি কি করে কেমনে করে টাকা পয়সার মধ্যে ঢুকে আপনি বুঝতেই পারবেন না। আর যদি বান্দার মধ্যে ব্যক্তির মধ্যে যদি আমার বাড়ি থাকে তাহলে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে একটা টাকা এদিক সেদিক করবে না, এদিক সেদিক করবে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখা হয় ওই ব্যক্তির সমস্ত ইন্টারভিউ শেষ হওয়ার পরে তখন ওই ম্যানেজার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার সমস্ত ডকুমেন্ট দেখা দেখো, তোমার সমস্ত সার্টিফিকেট আমার দেখা দেখো, তুমি একমাত্র ওই পদের জন্য যোগ্য। তুমি যারা যতজন বাকি যতজন ইন্টারভিউ দিয়েছে তাদের সার্টিফিকেট এগুলো শক্তিশালী না, তোমার সার্টিফিকেট শক্তিশালী। কিন্তু আল্লাহর বান্দা আমরা তোমাকে ক্যাবিনেটের সাথে চাকরি দিতে পারতেছি না। লোকটা বলল, ভাই ভাই এমন জিনিসটার কারণে আপনি আমাকে চাকরি দিতে পারতেছিলেন না। তখন আমার বন্ধু যে আমাদের অফিসের মধ্যে যত সমস্ত কর্মকর্তা সমস্ত সম্প্রদায় তাকিয়ে দেখো এখানের মধ্যে যতজন আছে তাদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে নাই, কিন্তু তোমার মধ্যে দাঁড়িয়ে আছে। তোমার এই দাঁড়িয়ে কারণে আমরা আপনাকে চাকরি দিতে পারতেছি না। আসলে এই কথা তার বড় উদ্দেশ্য না, বরং তাকে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। আল্লাহর বান্দা যখন বাড়ি বাড়িতে ফিরে যাওয়ার পর ওই লোকটা কি করলো, মুসলমানের বাচ্চা সে কি করলো, তার গায়ে এসে ফেলল। রাসূলের সুন্নতের কথা চাকরির পিছনে পড়ে রাসূলের সুন্নতের কথা তার কারণে মনে করা সে করে ফেলল। পরের দিন যখন সে সার্টিফিকেট নিয়ে সবগুলো নিয়ে তখন অফিসের মধ্যে গেল। অফিসের মধ্যে গিয়ে ম্যানেজারকে বলতে, আপনার ম্যানেজার সাহেব
হয়ে দাঁড়িয়েছিল সেই চাকরিটা শেষ করে তখন ম্যানেজার বলতে লাগলো আরে মুসলমান জাতি তোমরা সাধারণ একটা চাকরির জন্য কারণ যে ব্যক্তি দাঁড়িয়ে আছে বলা হয় দাঁড়িয়ে আছে এই আল্লাহর বান্দা মূলত দাঁড়িয়ে আছে আমার উদ্দেশ্য ছিল না বরং উদ্দেশ্য ছিল তুমি রসুলের সাথে কাবিদার করতে পারো তাই প্রথমে দাঁড়িয়ে রেখেছিল রসুলের অনুসরণে রসুলের কথা দাঁড়িয়ে রেখেছিলে এখন সেই রসুলের কথা প্রমাণ করে রসুলের সাথে দাঁড়িয়ে দিয়েছ সুতরাং যদি আমাদের কোম্পানি ম্যানেজার হিসেবে যদি আমরা তোমাকে চাকরি দেয় তাহলে আমি আমাদের সাথে কাবিদারি করবে না আছে যেই আল্লাহ বান্দা মানবার দিকে দিয়ে চলে আসে মোহতারামরা আজান তাকিয়ে দেখেন যে ব্যক্তি চাকরি হওয়ার জন্য তার গাড়িটা পাঠাইল সেই ব্যক্তি যদি মদিনা ওয়ালার সাথে সাথে কাবিদারি করতে পারে তাহলে অবশ্যই অফিসের কর্মচারী যারা রয়েছে অফিসের মালিক অবশ্যই কাবিদারি করবে যার কারণে ম্যানেজার থেকে চাকরি থেকে বরখাস্ত করে দিল তার চাকরি নয় করে দিল দেখা যায় এটা কিন্তু বাস্তব ঘটনা আজকে দেখা যায় এই চাকরি হলো না আজকে আমাদের সমাজের মধ্যে এই বিভিন্ন ধরনের অথচ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দায়িত্ব বলতে তাকে বিভিন্ন সিস্টেমে কিনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে কিনা আর জোরে পরে কিনা অবশ্যই করে দিতে পারে এজন্য করতে হবে রসুলের আমাদের জীবন পরিচালনা করতে হবে এটা হচ্ছে একজন পুরুষের আরেকটা আজকে দেখা যায় যে আমাদের অবস্থা হচ্ছে বিধর্মী সম্প্রদায়ের মতো বিধর্মী সম্প্রদায় আজকে আমাদের দাড়ি সেট করে কিন্তু মুসলিম পাড়াকে আসে না এবং মানুষ আসে অবশ্যই আমাদের সমাজের মধ্যে আজকে তো মুসলিমের অনুসরণ করার কারণে আজকে আমাদের আমাদের উপরে আলোচনা হচ্ছে আমরা শুনে গেছি আমরা মুসলিমদের কালচার আমরা অনুসরণ করতেছি এই জন্য বিজ্ঞানীরা বলে রসুল আমি বলে দিয়েছে যে ব্যক্তি বিভিন্ন ধরনের সৃষ্টি হয় শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর থাকে আল্লাহ রসুল আমি বলে দিয়েছেন যে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজানা অনেক আজকে আমাদের বিজ্ঞানে এটা করে একজন মানুষের মুখে বিচার আমাদের করতে হবে আরেকটা হচ্ছে শরীরের মধ্যে এটা হচ্ছে একজন পুরুষের আজকে পোশাকের অবস্থা দেখতে খুব কষ্ট লাগে আজকে বিভিন্ন ধরনের পোশাক আজকে দেখা যায় নারীদের পোশাক পরিধান করে আর নারীদের পোশাক পরিধান করে অথচ পুরুষের মেরাজ ভিন্ন পুরুষের মেরাজ সুন্দর পোশাক পরে এটা কিন্তু এই জন্য পোশাকের থেকে আমাদের করতে হবে খেয়াল রাখতে হবে এরপরে পুরুষের মধ্যে থেকে আরেকটা হচ্ছে লজ্জাস্থানের পরিষ্কার করা বগলের যে পোশাক এটা ছিঁড়ে ফেলা উপরে ফেলা আর মানুষের যে পোশাক রয়েছে এটা হচ্ছে ফেলা আজকে এমন মানুষ আছে
যাদের বগলের মধ্যে দেখা যায় আফ্রিকার জঙ্গল হয়ে গেছে, দেখা যায় মাছ হয়ে যায়, বগলের মধ্যে প্রথম তারা কি করে না পরিষ্কার করে না। অবশ্য এটা হচ্ছে তাই সুন্নাত, এটা জরুরি। কারণ মানুষের সমস্ত রোগ ব্যাধি শরীরের মধ্যে সৃষ্টি হয়, বৈজ্ঞানিকরা তারা বলে, ডাক্তাররা বলে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই পাকস্থলীর মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, আর ওই দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় যায়, মানুষের দেহের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এজন্য রাসূলের প্রত্যেকটা সম্মত মানুষের করতে পারি। এজন্য কি করতে হবে? মানুষের মধ্যে থেকে রোগ পরিষ্কার করে আমাদের পরিষ্কার করতে হবে। রাসূল বলেছেন যে ব্যক্তি 40 দিন যার বগলের নিচে বসে নামের নিচে 40 দিনের বেশি অতিবাহিত হবে, ওই ব্যক্তি গুনাহের সাথে বসতে হবে, তার ইবাদত থেকে আল্লাহ তাআলা কবুল হবে না। এজন্য আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কাটা অনেক বড় পাওয়া যায়, অনেক বয়স পাওয়া যায়, যারা হাত পায়ের লোক অনেক সময় দেখা যায় লম্বা, এটা কিন্তু রাসূলের সুন্নাত নয়, এটা রাসূলের আদর্শ। কারণ আপনি যদি লোকের হাতের যদি নাম্বার ওর মধ্যে ময়লা চলে আর ময়লাটা কিন্তু বাঁচা হবে আপনার পেটের মধ্যে যায়, যার কারণে আপনার পেটের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এই জন্য এই জন্য আমাদের মনে করতে হবে যে আল্লাহ রাসূলের যে সমস্ত সুন্নাত রয়েছে, সেই সমস্ত সুন্নাতকে আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। কিতাব আছে, পাওয়া যায়, সুন্নাতুর রাসূল আকরাম, উসওয়ায়ে রাসূল আকরাম নামে বিভিন্ন কিতাব রয়েছে।